দুনিয়ায় সবকিছু থেমে যেতে পারে, কিন্তু সময় কখনো থামবার নয়। সময় ফ্রি তো অবশ্যই, কিন্তু এর আর্থিক রূপে মূল্য নেই। অর্থাৎ আপনি কখনো সময়কে অর্থের বিনিময়ে কিনতে পারবেন না, কিন্তু আপনি সময়ের ব্যবহার করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু একবার একে হারিয়ে ফেললে কোনো কিছুর বিনিময়েই ফিরে পাওয়ার ক্ষমতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কারোর নেই। বন্ধুরা, আমাদের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায়, কিন্তু একটা জিনিস কখনোই ফিরে আসে না, তা হলো সময়। সময়ের মূল্য যদি আমরা আজকে বুঝতে না পারি, তাহলে একদিন আফসোসের আগুনে পুড়তে হবে। সময় একবার চলে গেলে আর ফেরত আসে না। ঠিক যেমন নদীর বয়ে যাওয়া স্রোত কখনো ফেরত আসে না। একটা কথা আছে, যে ব্যক্তি সময়ের কোনো মূল্য বোঝে না, সে জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে না। আমরা অনেক সময় ভাবি যে আরো পরে করব, এখন একটু বিশ্রাম করে নি, কাল থেকে শুরু করব। কিন্তু এই কাল, এই পরে, এগুলো আর কখনোই আসে না। আর যখন আমরা বুঝতে পারি, তখন অনেক দেরি হয়ে যায়। নমস্কার, আমি রোহন ঘটক। মোটিভেশনাল রোহন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটির বিষয় সময়ের মূল্য। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। ভিডিওটির শেষে একটা ছোট্ট গল্প বলবো। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধনী গরিব, সফল অসফল, বুদ্ধিমান মূর্খ, সবাই প্রতিদিন সমান 24 ঘন্টাই সময় পায়। ভগবান আমাদের এই একটি জিনিস সবার কাছে সমান দিয়েছেন, তা হলো সময়। কারোর জন্য 1 মিলি সেকেন্ডও কম সময় দেননি, কিন্তু পার্থক্য তৈরি হয় এই সময়ের ব্যবহারের মাধ্যমে। কেউ এই সময়কে কাজে লাগিয়ে তার স্বপ্ন পূরণ করে, আর কেউ সময় নষ্ট করে ব্যর্থতার অন্ধকারে হারিয়ে যায়। আপনি কোন দলে থাকতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা সময়ের ভ্যালুকে টাকার ভ্যালুর সাথে কম্পেয়ার করি। যখন আমাদের কাছে টাকার কোনো বিষয় আসে, তখন আমরা খুব ভেবেচিন্তে খরচা করি। 50টা টাকা খরচা করতে গেলেও 10 বার ভাবি। কিন্তু সময় নিয়ে আমরা ভাবি না। কেন? কেন ভাবি না? কেন কি আমাদের হাতে প্রচুর সময় আছে? আমরা ভাবি যে আজ না হয় কাল করব, না হয় পরশু করব। সপ্তাহ পড়ে আছে, মাস পড়ে আছে, বছর পড়ে আছে, সারা জীবন পড়ে আছে। আর টাকা আমাদের কাছে বেশি থাকে না বা কম থাকে, তার জন্য আমরা টাকার ভ্যালু দিই, আর সময়ের কোনো ভ্যালু দিই না। আপনি যদি ভাবেন যে আপনার কাছে সময় অনেক আছে, তাহলে ভুল করছেন। আমরা সময় দিয়ে অর্থ উপার্জন করতে পারি, কিন্তু অর্থ দিয়ে সময়কে উপার্জন করতে পারি না। অনেকে আবার বলেন আমার হাতে সময় নেই, কিন্তু সময় সবার জন্য সমান ভাগে ভাগ করা, সেই 24 ঘন্টা। প্রতিদিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা সমান থাকে না, কিন্তু প্রতিদিন আপনার লাইফের অ্যাকাউন্টে সেই 86,400 সেকেন্ড অ্যাড হয়। এর মধ্যে থেকে যে যতটা ব্যবহার করে, ম্যাক্সিমাম জনই এই অ্যামাউন্ট নষ্ট করে। টাইম এমন একটা জিনিস যে প্রকৃতি সবাইকে সমান দিয়েছে। সে মুকেশ আম্বানি হোক, কি ইলন মাস্কই হোক, কি নরেন্দ্র মোদী হোক, কি মমতা ব্যানার্জি হোক, প্রত্যেকের কাছে সময় একই। সে আপনার কাছেও যা, আমার কাছেও তাই। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে শিখুন। সময়ের অপচয় আমাদের জীবনকে কিভাবে ধ্বংস করে। এক, প্রয়োজনীয়তা না বোঝা। আমরা প্রায়ই সময়ের গুরুত্ব বুঝতে পারি না এবং অলসতায় ভুগি। সময়কে অবহেলা করার কারণে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি। সময়ের সঠিক ব্যবহার না জানার কারণে আমরা পিছিয়ে পড়ি এবং সুযোগ হারাই। অনেকেই ভাবে সময় আছে, পরে করব, কিন্তু এই পরে আর কখনোই আসে না। দুই, অপ্রয়োজনীয় কাজে ব্যস্ততা। সামাজিক মাধ্যম, টেলিভিশন বা অন্যান্য বিনোদনমূলক জিনিসগুলো, এই ধরুন ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস, বিভিন্ন রিলস দেখে সময় কাটানো আমাদের অনেক মূল্যবান সময়কে কেড়ে নেয়। আমরা অজান্তেই এমন কাজে সময় ব্যয় করি যা আমাদের ভবিষ্যতের কোনো উন্নতি ঘটায় না। তিন, প্রয়োজনীয় পরিকল্পনার অভাব। পরিকল্পনা ছাড়া কোনো কাজ করলে তা সফল হওয়া কঠিন। সফল মানুষেরা সব সময় পরিকল্পনা অনুযায়ী কাজ করে এবং
তাদের সময়কে সর্বোত্তম ভাবে কাজে লাগায়। 4, সিদ্ধান্তহীনতা। সঠিক সিদ্ধান্ত নিতে দেরি করলে আমরা অমূল্য সময় নষ্ট করি। সিদ্ধান্তহীনতা আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আমরা ভাবি আরো সময় নিয়ে ভাবি, কিন্তু এই ভাবতে ভাবতে অনেক সুযোগ আমাদের জীবন থেকে হাতছাড়া হয়ে যায়। সময়ের সঠিক ব্যবহারের উপায় কি? 1, লক্ষ্য নির্ধারণ করুন। 2, সময় নষ্ট করা বন্ধ করুন। 3, সঠিক পরিকল্পনা তৈরি করুন। 4, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করুন। সময়কে যদি তুমি মূল্য দাও, সময়ও তোমাকে মূল্য দেবে। অর্থাৎ আপনি যদি সময়কে শ্রদ্ধা করেন, সময়ের প্রপার ইউটিলাইজ করেন, সেটিকে সঠিকভাবে ব্যবহার করেন, তবে সময়ও আপনাকে প্রতিদান দেবে। সফল ব্যক্তিরা সময়ের মূল্য বোঝেন এবং সেটিকে বিনিয়োগ হিসাবে দেখেন। যারা সময়কে অপচয় না করে কাজে লাগায়, তাদের ভবিষ্যতে তার ফল পায়। ঠিক যেমন কৃষক সময় মতো ফসলের পরিচর্যা করে ভালো ফলন পান, তেমনি আমরাও যদি সময়কে কাজে লাগাই, তবে সফলতা আমাদের দোরগোড়ায় আসবেই। অতএব সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের স্বপ্ন পূরণ করা সম্ভব। একজন ছাত্র পরীক্ষার আগে রাত পর্যন্ত পড়াশোনা না করে সময় নষ্ট করেছিল। সে প্রতিটা সময়ে ভাবতো যে প্রচুর সময় তার হাতে পড়ে রয়েছে, তাই পরে পড়বো। পরীক্ষার আগের দিনও সে ভাবছিল যে কালকে পড়বো, অনেক সময় আছে হাতে। কিন্তু পরীক্ষার দিন সকালে তার মনে হলো যে সময় তার কাছ থেকে চলে গেছে, এখন আর কিছুই করার নেই। সে খারাপ ফল করলো এবং সে বুঝতে পারলো যে সে যদি আগে থেকেই সময়কে গুরুত্ব দিত, তাহলে আজ সে সফল হতে পারত। অন্যদিকে একজন সফল উদ্যোক্তা, যিনি প্রতিদিন তার সময়ের সঠিক পরিকল্পনা করে সময়কে কাজে লাগাতেন, তিনি বুঝেছিলেন যে প্রতিটা মুহূর্ত মূল্যবান, প্রতিটি সেকেন্ডই ভবিষ্যতের বিনিয়োগ। তার পরিশ্রম ও সময় ব্যবস্থাপনার ফলে তিনি সাফল্যের শিখরে পৌঁছাতে পেরেছিলেন। ভিডিওটি শেষে একটি গল্প বলবো বলেছিলাম, তার আগে বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একবার এক যুবক এক জ্ঞানী বৃদ্ধের কাছে এসে বলল, আমি জীবনে কিছুই করতে পারছি না, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আমাকে কিছু বলুন যাতে আমার জীবন পরিবর্তন হয়। বৃদ্ধ মৃদু হেসে বললেন, কাল সকালে সূর্য ওঠার আগে আমার কাছে এসো। পরের দিন ভোরবেলায় যুবক এসে পৌঁছালো। বৃদ্ধ তাকে বললেন, আজ থেকে আমি তোমায় রহস্যময় ধন দেব, তবে শর্ত হলো তুমি একদিনে যতটুকু কাজে লাগাতে পারবে ততটুকুই তোমার হবে। যুবক বিস্মিত হলো। বৃদ্ধ বললেন, এই নাও ৮৬,৪০০ সোনার মুদ্রা, তবে রাত ১২টার পর যা অবশিষ্ট থাকবে তা হারিয়ে যাবে। যুবক খুশিতে আত্মহারা হয়ে গেল, ভাবলো এত স্বর্ণ মুদ্রা আমি কিভাবে ব্যয় করব। কিছুক্ষণ পরেই সে সিদ্ধান্তহীনতায় পড়ে গেল। কোথায় খরচ করবে, কিভাবে খরচ করবে, এসব সে ভাবতে ভাবতে রাত হয়ে গেল। দেখা গেল সে মাত্র কয়েকটি মুদ্রাই ব্যবহার করতে পেরেছে, আর বাকি সব রয়ে গেছে। সে ওই বৃদ্ধের কাছে ছুটে গেল এবং বলল, আমাকে আর একটা সুযোগ দিন। বৃদ্ধ বললেন, তোমার কাছে প্রতিদিন এই ৮৬,৪০০ সেকেন্ড সময় থাকে, যা একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। তুমি যদি এই সময়ের মূল্য না বোঝো, তাহলে জীবনের সবচেয়ে বড় সম্পদ তুমি নষ্ট করছো। তাই আসুন আমরা সময় নষ্ট না করে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাই, প্রতিটি মুহূর্তের মূল্য দিই এবং সময়কে আমাদের সবচেয়ে শক্তিশালী সম্পদ হিসাবে ব্যবহার করি। কারণ সময় একবার চলে গেলে আর ফেরত আসে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় নিজেকে মোটিভেট করে রাখবেন। নমস্কার।